এর বাইরে কোনো কোশ্চেন আসার পসিবিলিটি নাই। এখান থেকে আসে ডেটা ট্রান্সমিশন স্পিড ব্যাখ্যা করো বা ব্রডব্যান্ড ব্যান্ডউইথটা ব্যাখ্যা করো, কোন ব্যান্ডউইথটি বেশি ভালো, অথবা আসতে পারে ন্যারো ব্যান্ডের গতি কত, কোথায় ন্যারো ব্যান্ডের একটি উদাহরণ দাও, বা টেলিগ্রাফ কোথায় কোন প্রযুক্তিতে ব্যবহার করা হয়, টেলিফোনের কোন ব্যান্ডউইথে কাজ করে, মোবাইল কোন ব্যান্ডউইথে হইতে পারে, ব্রডব্যান্ডের স্পিড কত। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাথে নতুন যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথটা কি? ব্যান্ডউইথ হলো, ব্যান্ড মানে বিভিন্ন স্তর, আর উইথ মানে হলো প্রশস্ত। অর্থাৎ ব্যান্ডউইথ দিয়ে বোঝাইতেছে যে একটা জায়গা কতটা ওয়েট বা প্রশস্ত। এই প্রশস্ততাটা হতে পারে এরকম, যেহেতু ব্যান্ডউইথের আর একটা নাম হলো ডেটা ট্রান্সমিশন স্পিড। ডেটা ট্রান্সমিশন স্পিডটা কি? ডেটা মানে আমরা জানি 0, 1 বা বিভিন্ন ধরনের তথ্য, ঠিক আছে? এই ডেটাটা অর্থাৎ 0, 1টা এক স্থান থেকে আর এক স্থানে ট্রান্সমিট হয়। আমরা গত লেকচারে দেখেছিলাম ডেটা কমিউনিকেশন বা ডেটা ট্রান্সমিশন। তো ডাটাটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে কত গতিতে সেই জিনিসটাকে ট্রান্সফার করা যায়, ঠিক আছে? তো এখন কত গতিতে ট্রান্সফার করা যাবে সেটাকে বলা হয় ব্যান্ডউইথ বা ডাটা ট্রান্সমিশন স্পিড। এখন আমরা দেখি গতিকে কিভাবে ভাগ করা হয়। এখানে ডাটা ট্রান্সমিশনের যে গতি বা ব্যান্ডউইথ সেটাকে কিভাবে ভাগ করা হয়। ফার্স্ট অফ অল, একবারে শুরুতে যে ব্যান্ডউইথ বা গতিটা ছিল, আমরা যখন প্রথম আদিম যুগে যখন মানুষ চলাচল শুরু করে তখন পা দিয়ে হেঁটে চলাচল করতো, ঠিক আছে? হেঁটে চলাচল করতে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে যে সময় লাগতো, বাসে চলাচল করা যখন শিখলো তখন কি আরও সময় কমে গেল, অর্থাৎ আমাদের স্পিড বা গতিটা বেড়ে গিয়েছে। যখন প্লেনে চলা শুরু করলো তখন গতিটা কি হয়, আরও বেড়ে যায়, অর্থাৎ আমাদের সময় অনেক কম লাগে। সেই হিসেব করে এই ব্যান্ডউইথ বা ডাটা ট্রান্সমিশন স্পিডকে, অর্থাৎ ডাটাকে এক জায়গায় থেকে আরেক জায়গায় পাঠাতে যে গতি, সেই গতিটাকে প্রথমে একটা ভাগে ভাগ করা হয়, সেটাকে বলা হয় ন্যারো ব্যান্ড। এই ন্যারো ব্যান্ড মানে কি? ইংলিশে বলা হয় ন্যারো ব্যান্ড, ঠিক আছে? ওই ন্যারো ব্যান্ডটা কি? অনেক সরু। ন্যারো শব্দের অর্থ অনেক সরু বা চিকন একটা জায়গা। এই সরু ব্যান্ড, অর্থাৎ যেখানে আমরা দেখেছিলাম যে জায়গা যত কম হয়, অর্থাৎ প্রশস্ততা যত কম হয় তত কি হয়, গতি কমে যায়। তো ন্যারো ব্যান্ড মানে খুব ছোট্ট একটা ব্যান্ড, অর্থাৎ প্রশস্ততা অনেক কম, এমন একটা জায়গা যেখান দিয়ে বিট খুব কম যায়। সেই প্রশস্ততাটার ফলে ওখান দিয়ে বিট অ্যাট এ টাইমে কয়টা বিট যেতে পারে? অ্যাট এ টাইমে 45, দ্যাট মিন্স 45টা থেকে 63 বিট, ঠিক আছে? অর্থাৎ সেখানে 1 সেকেন্ডে বিট ট্রান্সমিট হয়, বিট ট্রান্সমিশন স্পিড, অর্থাৎ বিট ট্রান্সমিট হয় অ্যাট এ টাইমে 45টা থেকে 300টা বিট, ঠিক আছে? অর্থাৎ অনেক কম। 45টা বিট মানে 0, 1 এরকম 1 সেকেন্ডে পাঠাবে 45টা, ম্যাক্সিমাম 300টা। এটা কোথায় ব্যবহার করা হয়তো আদিম যুগে? ওই যে মানুষের হাঁটার মতো আদিম যুগে ব্যবহার করা হয়তো টেলিগ্রাফ, ঠিক আছে? তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো ন্যারো ব্যান্ড মানে কি, যেখানে প্রশস্ততা কম, অর্থাৎ ডাটা ট্রান্সমিশন স্পিড বা গতিটা অনেক কম। কত? 1 সেকেন্ডে সে 45টা বিট সর্বনিম্ন, ম্যাক্সিমাম 300টি বিট সে এক জায়গায় থেকে আরেক জায়গায় পাঠাইতে পারে। সো এটাকে বলা হয় 300 বিপিএস, বিট পার সেকেন্ড। এই কথাটা এখানে লিখেছি। সেকেন্ডে কয়টা বিট পাঠাইতে পারে? 1 সেকেন্ডে বিট পাঠাইতে পারে 45টা থেকে সর্বোচ্চ 300টা। এবং কোথায় ব্যবহার করা হতো আদিম যুগে? টেলিগ্রাফ যখন পাঠানো হতো, ঠিক আছে? এরপরে নতুন যে টপিকটি আসলো সেটি হচ্ছে ভয়েস ব্যান্ড। অর্থাৎ ওই যে মানুষ যখন হাঁটা থেকে গাড়িতে চলাচল শুরু করলো, তার মানে মানুষের গতিটা বেড়ে গেছে। ঠিক একইভাবে ভয়েস ব্যান্ডের গতিটাও বেড়ে যায়, অর্থাৎ প্রশস্ততা বাড়ে। সে কতটা বিট পাঠাইতে পারে? সে সর্বোচ্চ 9600 বিপিএস, অর্থাৎ সেকেন্ডে সে
1 সেকেন্ডে 9600টা করে বিট সে সর্বোচ্চ পাঠাইতে পারে। ন্যারো ব্যান্ডে সর্বোচ্চ পারত 300টা বিট, ব্রডব্যান্ডে ভয়েস ব্যান্ডে সর্বোচ্চ পারে 9600টি বিট। এটা কোথায় ব্যবহার করতো? টেলিগ্রাফের পরে যেই প্রযুক্তি এসেছিল টেলিফোন, ঠিক আছে, টেলিগ্রাফের পরবর্তী প্রজন্মতে যে প্রযুক্তিটি ছিল তথ্য আদান প্রদানে সেটা ছিল টেলিফোন, আর টেলিফোনেই এই ভয়েস ব্যান্ড প্রযুক্তিটা ব্যবহার করা হতো। তারপরে বিজ্ঞানীরা আর একটা প্রযুক্তি নিয়ে আসলো, যেমন মানুষ প্রথমে হাঁটা থেকে গাড়িতে চলাচল, তারপরে এখন প্লেনে চলাচল করা শিখছে, ঠিক একইভাবে প্লেনে হলে গতিটা আমাদের খুব বেড়ে যায়, খুব কম সময়ে আমরা অনেক দূর যেতে পারি। ঠিক একইভাবে বিজ্ঞানীরা আরেকটা বের করলো, সেটাকে বলা হয় ব্রডব্যান্ড। এই ব্রডব্যান্ডে কি হয়, সর্বনিম্ন গতি থাকে 1 Mbps থেকে 1 Gbps পর্যন্ত। দ্যাট মিনস সর্বনিম্ন গতি 1 Mbps, সর্বোচ্চ গতি 1 Gbps পর্যন্ত হয়ে থাকে। তো ব্রডব্যান্ড জিনিসটা আমরা যে বলি যে ইন্টারনেটের লাইন যখন আমরা কোনো কোম্পানির কাছ থেকে ডাটা প্যাকেজ কিনে নেই তারের মাধ্যমে, আমরা তাদেরকে বলি ব্রডব্যান্ড। আসলে কিন্তু ব্রডব্যান্ড তারা না, তারা আমাদেরকে যে গতিটা দেয় সেই গতিটা হয়েছে যে ব্রডব্যান্ডের অবস্থার ভিতরে, কারণ আমরা সর্বনিম্ন 1 Mbps থেকে 1 Gbps পর্যন্ত আমরা ডাটা ট্রান্সমিশনের স্পিড নিতে পারি। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো আমার কথা। ব্রডব্যান্ডটা কি? আমরা যে বলি ব্রডব্যান্ডের লাইন নেই, আমার বাসায় ব্রডব্যান্ডের লাইন আছে, ব্যাপারটা কিন্তু তা না। ব্যাপারটা হলো আমার বাসায় যে ইন্টারনেটের লাইনটা নেওয়া আছে সেই লাইনটা এই ব্রডব্যান্ডের যে গতি সেই গতির ভিতরে কোনো একটা গতি, অর্থাৎ 1 Mbps থেকে 1 Gbps এর মধ্যে। কেউ বাসায় 1 Mbps রাখো, কেউ 2 Mbps, কেউ 5 Mbps, কেউ 10 Mbps, ঠিক আছে। তো এইটাই, যত Mbps বেশি নিবা এই ব্রডব্যান্ডের গতি তত বাড়বে, সো তোমার টাকা খরচ তত বেশি হবে। ক্লিয়ার? আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। সো ব্রডব্যান্ডটা কোথায় ব্যবহার করা হয়? ব্রডব্যান্ড যে স্যাটেলাইট, তারপরে এখন তোমরা যারা ঢাকাতে থাকো তারা ম্যাক্সিমামই দেখো যে এই ব্রডব্যান্ডের লাইন তোমাকে এখন আর কোঅ্যাক্সিয়াল কেবলে দেওয়া হতো। আগে দেওয়া হতো তোমার কোঅ্যাক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল। এটাতে যে গতি পাওয়া যায় তার চেয়ে 1000 গুণ বেশি পাওয়া যায় টুইস্টেড পেয়ার কেবলটাই বেশি ব্যবহার করা হয় ঢাকাতে ব্রডব্যান্ডের লাইনের। তো এখন বর্তমানে সবচেয়ে বহুল ব্যবহৃত যেটা সেটা হলো অপটিক্যাল ফাইবার। এখন বাসাবাড়ির লাইনে বেশিরভাগই অপটিক্যাল ফাইবারই ব্যবহার করা হয় ব্রডব্যান্ডের যে লাইন সেখানে। এতে কি হয়, আমাদের গতিটা একটু বেশি হয়, আমাদের লস কম হয়। সেটা আমরা যখন অপটিক্যাল ফাইবার করবো তখন আমরা দেখবো, নো প্রবলেম। তো আমরা আজকে কি শিখলাম? ডাটা ট্রান্সমিশন স্পিডের মধ্যে আমরা শিখলাম 3টি পদ্ধতি। একটি শিখলাম ন্যারো ব্যান্ড, এর গতি কত? 45 থেকে 300 bps। কোথায় ব্যবহার করা হইতো? টেলিগ্রাফ, ঠিক আছে। তারপরে একটা শিখলাম আমরা ভয়েস ব্যান্ড। ভয়েস ব্যান্ডটা কোথায় কত স্পিড ছিল? আপ টু সর্বোচ্চ এত বিপিএস পর্যন্ত। কোথায় ব্যবহার করা হইতো? টেলিফোনে। তারপরে অ্যাট দ্য লাস্ট বর্তমানে আমাদের যেটা এসেছে সেটি হলো ব্রড ব্যান্ড। এটার কত গতি? এটার গতি ছিল 1 Mbps থেকে 1 Gbps পর্যন্ত। কোথায় কোথায় ব্যবহার করা হতো? স্যাটেলাইটে ব্যবহার করা হয়, অপটিক্যাল ফাইবারে ব্যবহার করা হয়, মোবাইল ফোনে ব্যবহার করা হয়, ঠিক আছে। আশা করি তোমরা এই 3টা টার্ম খুব ভালো করে বুঝতে পেরেছ। এতটুকু যদি তোমাদের মনে থাকে তাহলে তোমাদের ডাটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ এই টপিকটা নিয়ে আর কোনো ধরনের কোশ্চিন তোমাদের থাকার কথা না। এর বাইরে কোনো টপিক তোমাদের বইয়ে নেই। সো ভর্তি পরীক্ষায় যাও, চাকরির পরীক্ষা যাও তথ্য প্রযুক্তি বিভাগের, অথবা তোমাদের অভ্যন্তরীণ যে উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে পরীক্ষা হয় কলেজের, সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায়ও এর বাইরে কোনো কোশ্চেন আসার পসিবিলিটি নাই। এখান থেকে আসে ডাটা ট্রান্সমিশন স্পিড ব্যাখ্যা করো বা ব্রডব্যান্ড ব্যান্ডউইথটা ব্যাখ্যা করো,
কোন ব্যান্ডউইথটি বেশি ভালো, অথবা আসতে পারে ন্যারো ব্যান্ডের গতি কত, কোথায় ন্যারো ব্যান্ডের একটি উদাহরণ দাও, বা টেলিগ্রাফ কোথায় কোন প্রযুক্তিতে ব্যবহার করা হয়, টেলিফোনের কোন ব্যান্ডউইথে কাজ করে, মোবাইল কোন ব্যান্ডউইথে হইতে পারে, ব্রডব্যান্ডের স্পিড কত, এই জিনিসগুলাই। তো আশা করি তোমাদের ব্যান্ডউইথ নিয়ে আর কোনো কোয়েশ্চেন নাই। তো খুব একটা কোয়েশ্চেন আসে তোমাদের সংক্ষিপ্ত, ব্যান্ডউইথটা কি? ব্যান্ডউইথ মানে কি বললাম আমরা? এক সেকেন্ডে এক কম্পিউটার থেকে আর এক কম্পিউটার, বা এক স্থান থেকে আর এক স্থানে তথ্য আদান প্রদানের যে গতি, অর্থাৎ এক সেকেন্ডে কতগুলো বিট এক জায়গা থেকে আর এক জায়গায় ট্রান্সমিট হয়, সেটাকে বলা হয় তার ব্যান্ডউইথ। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো তোমরা। তো যদি আমাদের এই আজকের ক্লাসটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের যে ইউটিউব চ্যানেল আইসিটি টিউটর হোম অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। ঠিক আছে, ভালো থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।